কে জিতবে বিশ্বকাপের শিরোপা, কোন দল পড়বে সেরার মুকুট, আর্জেন্টিনা নাকি স্পেন, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আর চুলচেরা বিশ্লেষণ। কারণ বিশ্বকাপ জিততে হলে প্রয়োজন নিখুঁত কৌশল, পরিকল্পনা আর সঠিক সময়ে নিজেকে মেলে ধরা। তাই তো কার আক্রমণ কতটা ধারালো, কার রক্ষণ কতটা দুর্ভেদ্য আর কে প্রতিপক্ষের দুর্বলতায় সবচেয়ে নিখুঁত আঘাত আনতে পারে, সেই হিসাবে গড়ে দিতে পারে ফাইনালের ভাগ্য। সোহান তাসিনের প্রতিবেদনে জানবো দুই ফাইনালিস্টের শক্তি আর দুর্বলতা। এই ছবিটার কথা কে না জানে। ছোট্ট লামিনকে গোসল করাচ্ছেন মেসি। সেদিন কেউ ভাবেনি এই শিশুই একদিন হবে বিশ্বকাপ জয়ে মেসির স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা। আর ইয়ামালের সামনে সুযোগ নিজের যুগের ঘোষণা দেয়ার। দুই দলের স্বস্তির জায়গা মিডফিল্ড হলেও শক্তির ধরন ভিন্ন। স্পেনের সবচেয়ে বড় সম্পদ তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার। বল হারালেও মুহূর্তেই দল ফিরে যায় কম্প্যাক্ট শেপে। মিডফিল্ডের প্রেসিং, ফুলব্যাকদের পজিশনিং আর সেন্টার ব্যাকদের শৃঙ্খলা সব মিলিয়ে 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে লা রোজা। 6টি ক্লিনশিটে বলে দেয় এই রক্ষণ ভাঙতে প্রতিপক্ষকে খেলতে হয় প্রায় নিখুঁত ম্যাচ। কিন্তু দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতে মাঝে মধ্যেই সমস্যায় পড়ে স্প্যানিশরা। হাইলাইনে ডিফেন্স খেলায় পেছনের ফাঁকা জায়গা কাজে লাগাতে পারলে বিপদে পড়তে পারে দেলা ফুয়েন্তের দল। দুই ফুলব্যাকের বেশি উপরে উঠে যাও মেসিদের জন্য সৃষ্টি করতে পারে সুযোগ। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ। মেসির সৃজনশীলতা, ফ্রন্ট লাইনের মুভমেন্ট, মিডফিল্ডের ভার্টিক্যাল পাস সব মিলে 7 ম্যাচে 19 গোল করেছে আলবিসেলেস্তেরা। সুযোগ তৈরি ও শেষ করার দক্ষতায় এই টুর্নামেন্টে তারাই সবচেয়ে ভয়ঙ্কর দল। আর লাস কালোনেতার লড়াকু মানসিকতার কথা কে না জানে। তবে স্কালোনির দলের সবচেয়ে বড় দুর্বলতা রক্ষণ। 7 ম্যাচে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা। ফুল ব্যাকদের ফেলে যাওয়া স্পেসে ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামসের মতো স্পিডস্টাররা হয়ে উঠতে পারেন বড় হুমকি। একদিকে টুর্নামেন্ট সেরা আক্রমণ, অন্যদিকে টুর্নামেন্ট সেরা রক্ষণ। মেসির জাদু নাকি ইয়ামালের ঝড়? বিশ্বকাপ ফাইনালে শেষ পর্যন্ত কার শক্তি কার দুর্বলতাকে হার মানায়, সেই উত্তরই লিখে দেবে ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন।